নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়েন্দ্রিলাস কিচেন। সবাইকে স্বাগত আমার কিচেনে। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া স্টাইলের চিকেন বিরিয়ানি। কিভাবে আপনারা ঘরোয়া স্টাইলে চিকেন বিরিয়ানি বানাবেন, আর থাকবে খুব ছোট ছোট টিপস কি করে এটাকে ভালো সুস্বাদু আর দেখতেও ভালো করা যায়। নিয়ে নিয়েছি বাসমতি রাইস, এটা আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সাথে নিয়েছি টক দই, নিয়েছি আদা বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর নিয়েছি গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা, ব্ল্যাক পেপার পাউডার, নুন, আর লাগছে চিকেন। সাথে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য ছোট্ট একটু সেন্টেড আতর, নিয়েছি ঘি, আর নিয়েছি কেশর, আর নিয়েছি কেওড়া জল। আচ্ছা, প্রথমে গ্যাসটা অন করে এই জলের মধ্যে দিয়ে দেব আমরা গোটা গরম মশলা, আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল ও অল্প একটু নুন। এরপর এই ভিজিয়ে রাখা চালগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। জল আমাদের গরম হয়ে গেছে। দেব 2 টেবিল স্পুন আদা, 1 বাটি টক দই, 2 টেবিল স্পুন রসুন বাটা, আর দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা। সম্পূর্ণ ব্ল্যাক পেপারটা দিয়ে দেব, আর দেব একটুখানি লাল কাশ্মীরি রেড চিলি পাউডার। দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার, আর একটু দেব লবণ, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন চাল 70% সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এরপর এটা দমে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি ড্রেন করে নেব। গ্যাস অন করে নিলাম একটা কড়াই, দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এরপর তেল গরম হয়ে গেলে একে একে আমরা আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। এরপর আমি অল্প একটু আলুগুলো ভেজেই তুলে নিলাম। এরপর ওই গরম তেলের মধ্যে আমরা একে একে চিকেনগুলো ছেড়ে দেবো। এগুলো আগে ভেজে নেব। এইরকম একটা রেড কালার দাগ এসে গেলেই চিকেনের মধ্যে আমরা চিকেনটাকে নামিয়ে দেব, জাস্ট অল্প একটু ফ্রাই করে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দেব অল্প একটু আদা বাটা, সাথে দেব অল্প একটু রসুন বাটা, আর ওই যে ম্যারিনেশনের যে বাটিটা আমি করেছিলাম মাংসের, সেই মশলাটাও দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এলে, তেল বেরিয়ে এলে আমি মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর একে একে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। দেখুন কি সুন্দর চিকেন থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমাদের চিকেনটা হয়ে গেছে। আর যদি বাকি থাকে সেটা আমাদের বিরিয়ানির দমের মধ্যেই হয়ে যাবে। এই যে আমি 1 গ্লাস মিল্কটা নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব
1 টেবিল স্পুন কেওড়া জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর এই যে আতরটা নিয়েছিলাম দিয়ে দেব 2 ড্রপস আতর। মধ্যে কিছু কেশর আর দেব অল্প একটু নুন দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নেব। নিয়েছি একটা হাঁড়ি, হাঁড়ির মধ্যে আমি ফয়েল পেপারটা ভালো করে সেট করে দেব। তারপর আমি একে একে দিয়ে দেব আলু, এরপর দিয়ে দেব অল্প কিছু রাইস। আমরা এই বিরিয়ানিটা 3টে লেয়ারে তৈরি করব। এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দেব অল্প একটু বিরিয়ানি মশলা, এরপর দেব অল্প একটু কেশর। আর তারপর যে আমরা মিল্কটা রেডি করেছিলাম ঘি, কেশর আর কেওড়া জল আর আতর দিয়ে, সেটা আমরা অল্প অল্প স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। দেব চিকেন। আমি বারবার বলছি আপনারা কিন্তু এটা লেয়ার করে তৈরি করবেন। এরপর দিয়ে দেব আবারও কিছুটা রাইস, দেব আবারও কিছুটা বিরিয়ানি মশলা, দিলাম আবারও কিছুটা মিল্ক, আবার দেব চিকেন, দিয়ে দেব আবারও কিছুটা গ্রেভি। এরপর আমাদের দুটো স্টেপ হয়ে গেছে, দুটো লেয়ার হয়ে গেছে। এরপর তৈরি করব আবার আরেকটা লেয়ার, এটাই হবে আমাদের ফাইনাল লেয়ার। এরপর দিয়ে দেব আবারও চিকেন, তার উপর দিয়ে দেব এই গ্রেভি। এরপর দিয়ে দেব অল্প একটু বিরিয়ানি মশলা, গ্লাস শুদ্ধ মিল্কটা, এরপর দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব বেঁচে থাকা এই কেশরগুলো। আপনারা আটা দিয়েও ঢাকনাটা আটকাতে পারেন, আমি ফয়েল পেপার দিলাম, এটা ইজি হয়, তাহলে আটাটাও আর নষ্ট হয় না। এরপর বসিয়ে দিলাম একটা চাটু, এরপর হাঁড়িটাকে এই চাটুটার ওপর বসিয়ে দেবেন। তারপর এই ফয়েল পেপারের উপরে আবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন, দিয়ে এটাকে 40 মিনিট মতন দমে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থেকে আমার এই বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।